আজকের দিনটা একটু অন্যভাবেই শুরু করলাম। এই তো ভোরবেলা কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়ে গেল। সকালবেলায় উঠে দেখি উঠোনের একদমই যাতা অবস্থা। তো এই তো উঠোন ঝাড় দিতে দিতে আমার কিন্তু 1 ঘন্টা লেগেই গেল। তারপরে এই যে আশি বাসি সমস্ত কাজগুলো সেরে নিয়ে একবারে কিন্তু স্নানও করে এসেছি। আর আজকে আবার মেয়ের স্কুলও বন্ধ। তো ভাবলাম একবারে সমস্ত কাজগুলো সেরে নেই, কারণ কেননা সকালবেলায় যদি সমস্ত কাজ শেষ হয় না, অনেকটা কিন্তু সময় পাওয়া যায়। তো অন্যদিন মেয়ের স্কুলও থাকে, তো আর কি সমস্ত কাম সেরে স্নান করা হয় না। তো এদিকে দেখো আজকে স্কুল বন্ধ বলে কিন্তু একবারে কাছাকাছি সমস্ত কিন্তু সকালবেলায় করে নিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো আমি কাপড়গুলো মেলেও দিলাম, আর উঠোনে কিন্তু এখন পর্যন্ত ভালোই জল বেজে রয়েছে। আর এদিকে কিন্তু রোদও উঠে গেছে। তবে যে খানিকক্ষণ বাদেই জলগুলো কেচে দেবো, যেহেতু কাজের অনেকটাই চাপ ছিল বলে ওই উঠোনের জলগুলো কিন্তু সকালবেলার কাচাই হয়নি। তো এইদিকে বেলা প্রায় 8:30 নাগাদ বেজে গেছে। আমি যে কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন পর্যন্ত কিন্তু চাই খাওয়া হয়নি। যেহেতু একা সংসার, সমস্ত কাজ বা সেরে কিন্তু রান্নাঘরে আসতে হয়, কারণ অন্যদিন সমস্ত কাজ একবারে সারা হয় না বলে তাড়াতাড়ি কিন্তু রান্নাঘরে আসি। তবে আজকে তাড়াতাড়ি কি বানাবো বলো, পরে ভাবলাম গোলা রুটি বানিয়ে নিই। আর মেয়েও এই গোলা রুটি খেতে ভালোই পছন্দ করে, তো আর কি গোলা রুটি আর হচ্ছিল চা। পরে আবার ভাত বানাবো। তো এদিকে দেখো আমি এক এক করে কিন্তু সমস্ত গোলা রুটিগুলো বানিয়েও নিয়েছি। আর একা সংসারে না এই দিক দিয়ে কিন্তু অসুবিধা। একটা কোনো দিন যদি ভাবো আজকে একটু সমস্ত কাজ সেরে রান্নাঘরে আসবো, ওই দিন দেখবে তখন এই যে অন্য দিক দিয়ে দেরি হয়ে যায়। তো এদিকে যাই হোক, আমার কিন্তু চায়ের জোগাড় হয়ে গেছে। এখন চাটা নিয়ে কিন্তু বারান্দায় বসেছি চা খাওয়ার জন্য। তো এই যে দিদিকেও বললাম একটুখানি চা খেতে, তো ওই যে আমরা 3 জনে বসে গেছি। আর এদিকে দেখো রোদও একবারে গনগনা রোদ উঠে গেছে, মনেই হবে না যে ভোরবেলায় তো বৃষ্টি হয়ে গেল। তো চলো এই যে সকালবেলা চাটা খেয়ে নিই।